নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও একটা সম্পূর্ণ নিরামিষ ছোলার ডালের রেসিপি নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপি আলু সয়াবিন দিয়ে নিরামিষ ছোলার ডাল। নিরামিষ হলেও এর স্বাদ কিন্তু অসাধারণ। এই ছোলার ডাল লুচি, পরোটা, রুটি, ফ্রাইড রাইস, পোলাও, এমনকি গরম ভাতের সঙ্গেও খুবই ভালো লাগে। অনেকেই হয়তো ছোলার ডাল নিজেদের মতো করে রান্না করে থাকেন, তবে আজকের এই রান্নাটা একটু ভিন্ন ধরনের। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। সবার প্রথমে 1 কাপ ছোলার ডাল ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রায় 1.5 কাপ মতো জল আর সামান্য একটু লবণ দিয়ে প্রেসার কুকারের ঢাকনিটি আটকে ডালটাকে 2 সিটি দিয়ে নেব। প্রেসার কুকারটা একটু ঠান্ডা হতে হতে চলে যাচ্ছি পরের পর্যায়ে। গ্যাসে একটা কড়াই বসিয়ে 3-4 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। চাইলে সাদা তেলেও রান্নাটা করা যাবে। তেল ভালো করে গরম হলে এতে ফোড়ন দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে, 2 তেজপাতা, 2-3টে ফাটানো এলাচ, 2 ইঞ্চি দারচিনি, 3-4টে লবঙ্গ আর 2 শুকনো লঙ্কা। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হিং। হিং দিলে নিরামিষ রান্নার স্বাদটা ভালো হয়। দিচ্ছি সামান্য একটু হলুদ। ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরোলে এখন 2 মতো আলু ডুমো করে কেটে দিয়ে দিচ্ছি। চাইলে আলু ছাড়াও রান্নাটা করা যাবে। দিচ্ছি 1/2 টিস্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কাটা দিলে রান্নার রঙটা সুন্দর হয়, তবে এটা অপশনাল। সামান্য একটু লবণ দিয়ে আলুটাকে হালকা লাল করে ভাজবো। আলু হালকা ভাজা হলে এখন 1 মুঠো কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি। এগুলোকে খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই। কয়েক সেকেন্ড লো ফ্লেমে নেড়েচেড়ে নিতে হবে। এখন 1 টেবিল স্পুনের মতো দিচ্ছি আদা বাটা। একই সঙ্গে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। লো ফ্লেমে আদাটাকে আলুর সঙ্গে 1-2 মিনিটের মতো কষিয়ে নেব। আদাটা একটু কষানো হলে একটা বড় সাইজের টমেটো স্লাইস করে দিয়ে দিচ্ছি। টমেটোর সঙ্গে দিচ্ছি সামান্য একটু লবণ, যাতে টমেটোটা দ্রুত গলে যায়। টমেটোটা দেওয়ার পর লো মিডিয়াম ফ্লেমে আরও 1-2 মিনিট নেড়ে নিচ্ছি। এখন 1/2 কাপ মতো গরম জলে ভিজিয়ে রাখা সয়াবিন ভালো করে ধুয়ে জলটা হাতে চেপে বার করে দিয়ে দিচ্ছি। সয়াবিনটাকেও একটু ভেজে নিলে রান্নার স্বাদটা ভালো হয়, তাই লো মিডিয়াম ফ্লেমে সয়াবিনটাকে 2-3 মিনিটের মতো ভাজতে হবে। আলু সয়াবিনটা ভাজা হয়েছে। এখন এখানে সেদ্ধ করা ডালটা দিয়ে দিচ্ছি। দেখুন, ডালটা সেদ্ধ হয়েছে কিন্তু গলে যায়নি। ঠিক এতটাই ডালটা সেদ্ধ করতে হবে। এখন এই প্রেসার কুকারটা জল দিয়ে ধুয়ে
দিচ্ছি প্রয়োজন মতো উষ্ণ গরম জল। একই সঙ্গে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন ভালো করে মিশিয়ে নিয়ে 5-7 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেব। রান্নাটা হয়ে এসছে। এখন দিচ্ছি 1 টিস্পুনের মতো চিনি। নিরামিষ ছোলার ডালে সামান্য একটু মিষ্টি দিলে লুচি পরোটা রুটির সঙ্গে খেতে ভালো লাগে। একটু মিশিয়ে নিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভাজা মশলা। যদি ভাজা মশলা না থাকে তাহলে আলুটা কষানোর সময় 1/2 টিস্পুন করে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো ব্যবহার করতে পারবেন। একই সঙ্গে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা অবশ্যই ব্যবহার করতে হবে। যেহেতু নিরামিষ রান্না তাই 1-2 টেবিল স্পুনের মতো ঘি দিচ্ছি। এগুলো ভালো করে একটু মিশিয়ে নিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর রান্না করার প্রয়োজন নেই। এখন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো। কিছুক্ষণ পর দারুণ স্বাদের আলু সয়াবিন দিয়ে ছোলার ডাল সার্ভ করার জন্য রেডি। এই ছোলার ডাল লুচি পরোটা রুটি এমনকি গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। সাধারণ ছোলার ডালের থেকে এই রান্নাটা অনেকটাই ভিন্ন ধরনের। আমার মতো করে রেসিপিটা ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।